স্কুল বন্ধ পড়লো 15 দিনের জন্য। আমি পড়ি ক্লাস 10-এ। মাকে বললাম, মা আমি আমার খালামণির বাসায় বেড়াতে যাব। মা বলল, ঠিক আছে যা, তোর মন চাইলে তুই যতদিন থাকতে পারিস ততদিনে থাকবি। আমার মা আমাকে এই কথা বলার পর আমি বললাম ঠিক আছে, ব্যাগ গুছিয়ে খালামণির বাসায় গেলাম। খালামণির বাসায় যাওয়ার পর আমি প্রায় 5 দিন ছিলাম। 5 দিন পর দেখতেছি যে আমার খালাতো ভাই আসছে বাসায়। আমার খালাতো ভাই পড়াশোনা করে ঢাকায়। গ্রামের বাড়িতে আসে যখন বাচ্চাটি বন্ধ পড়ে ঠিক তখনই। আমার খালাতো ভাই আসার পর দুজনেই অনেক গল্প গুজব করতেছি, দুজনেরই অনেক ভালো লাগতেছিল। দুজনেই গ্রাম ঘুরে ঘুরে দেখতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। এবং কি আস্তে আস্তে দুজনের ভাবসাব একদম অন্যরকম হয়ে গিয়েছে। আমি আমার খালাতো ভাইয়ের নাম্বার নিলাম, আমার খালাতো ভাই আমার নাম্বার নিল। দুজনেই ফেসবুকে অ্যাড হলাম, ফেসবুকেই দুজনে দুষ্টামি ফাজলামি করতেছি, একদম রোমের মধ্যেও দুজন দুষ্টামি ফাজলামি করতেছি। যখন 10 দিন থাকলাম খালামণির বাসায়, 11 দিনের দিন আমার খালাতো ভাই আমাকে বলতেছে, তোকে না আমার ভীষণ ভালো লাগে। আমি বললাম, তাই? আমাকে তোর ভীষণ ভালো লাগে? আমারও তো তোকে অনেক ভালো লাগে। তারপরে আমার খালাতো ভাই আমাকে বলছে, প্রেম করবি? আমি বললাম, না প্রেম করব না, প্রেম কি ভালো মানুষে করে নাকি? আমি বাবা কষ্ট পেতে চাই না। তখন আমার খালাতো ভাই আমাকে বলছে, ছাদে একসাথে গল্প করবো আজকে তাহলে। তারপর আমার খালাতো ভাই বলতেছে, ঠিক আছে ছাদে আজকে আমরা বারবিকিউ করবো, তাহলে অনেক মজা হবে না? তারপর আমরা রাত জেগে ওখানে অনেক দুষ্টামি করবো, ফাইজলামি করবো, চা খাবো, মজা হবে না অনেক? তারপর আমি বললাম ঠিক আছে, অনেক মজা হবে। সাথে আমার আরেকটা চাচাতো বোন আছে। আমরা তিনজন মিলে ছাদে চা খাইলাম, বারবিকিউ বানাইলাম, সবকিছু করলাম, অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম। সাথে আমার যে ছোট বোনটা ছিল, ওই বোনটা বলতেছে যে তার ঘুম পাচ্ছে। আমি, ঠিক আছে তুই রুমে গিয়ে ঘুমিয়ে যা, আমি আসতেছি আর একটু দুষ্টামি ফাজলামি করে। এর মধ্যেই ছোট বোন ঘুমাতে চলে আসলো আর আমরা দুজন ছাদেই আছি, দুজনেই অনেক গল্প করতেছিলাম। তারপর আমার খালাতো ভাই আমাকে একটা কথা বলতেছে, আমি না একটা কথা বলতে চাই। আমি বললাম, কি বল? তারপর বললো, আমাকে না তুই করে বলা যাবে না। আমি বললাম ঠিক আছে, আমাকেও তাহলে তুই করে বলবি না। তারপর দুজনেই তুমি করে বলতেছিলাম। এন্ড আমার খালাতো ভাই বলতেছে, আমি না তোকে লাভ করে ফেলছি। আমি বললাম, আমাকে তুই লাভ করে ফেলছিস সত্যি? তারপর আমার খালাতো ভাই বললো, হ্যাঁ আমি তোকে মনে প্রাণে ভালোবেসে ফেলছি। আমি বললাম ঠিক আছে বাবা, আমিও তোমাকে ভালোবাসছি। তারপর বললো, সত্যি তুই আমাকে ভালোবাসছিস? তারপর দুজনেই দুজনকে বললাম, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। সেও আমাকে বলতেছে, আমিও তোমাকে ভালোবাসি। এবং সেখানেই দুজন হাগ করলাম, হাগ করে বললাম, দুজন দুজনকে কখনো কোনোদিন ছেড়ে যাব না। এই প্রতিশ্রুতি ওখানেই দিলাম দুজন দুজনকে। এবং রাত প্রায় 3টা বেজে গিয়েছে, আমি রোমে এসে ঘুমিয়ে গেলাম, সেও রোমে গিয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে প্রায় আমি খালামণির বাসায় 20 দিন ছিলাম। 20 দিন পর আমি অনেক কষ্ট করে বাড়িতে আসলাম, বাট আমার মনটা কিছুতেই বাড়িতে বসতেছে না। যাই হোক, আমার খালাতো ভাইও চলে গিয়েছে ভার্সিটিতে। দুজনেই ফেসবুকে অনেক গল্প করতেছিলাম, অনেক অনেক কথা বলতেছিলাম, প্রেমের আলাপ সেইভাবে চলতেছিল। এবং আবারও প্রায় 2 মাস পর খালামণির বাসায় গেলাম, আমার খালাতো ভাই আসছে। দুজনেই অনেক গল্প করতেছি, দুজনেই অনেক দুষ্টামি ফাজলামি করতেছি। যদিও আমার খালামণি কিছুই বলে না, আমার খালু প্রবাসে থাকে। এবং কি আমার খালাতো বোন আরেকটা ছিল, তার বিয়ে হয়ে গিয়েছে। এই কারণেই দুজনে অনেক দুষ্টামি ফাজলামি করি, কেউ ডাক দেওয়ার মতো নাই। এখানে প্রায় দুজনেই কথা বলতে বলতে, আড্ডা দিতে দিতে, মজা করতে করতে দুজনের একেবারে ফিজিক্যালটাও হয়ে গিয়েছে। আসলে আমরা দুজন একেবারেই কিছু মাসের মধ্যেই এগিয়ে গিয়েছে সম্পর্কের মধ্যে অনেকটাই। যাই হোক, ভালোবাসাটা আরো বেশি বেড়ে গিয়েছে। কারণ দুইটা মানুষ যখন একত্রিত হয়, দুইটা মানুষের শরীর যখন একসাথ হয়ে যায়, ঠিক তখন ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। সো আমি চলে আসলাম বাসায়, আবারও সে তার মতো করে ভার্সিটিতে চলে গেল। প্রায় 2 বছর আমাদের রিলেশনশিপের বয়স। আমরা দুজন বেশ ভালোই আছি, বেশ হ্যাপি আছি। একটা সময়ের পর আমার খালাতো ভাইকে আমি বললাম, দেখো তুমি আমাকে বিয়ে করতে হলে আমি কাবিন 25 লক্ষ টাকা দিব। আমি সবাইকে বোঝাতে চাই, জানাতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। সে আমাকে একটা কথাই বলছে, দেখো সর্বোচ্চ কাবিন 5 লাখ দিতে পারবো, বা সর্বোচ্চ 10 লাখ, এর থেকে বেশি দিতে পারবো না। তারপর আমি বললাম, ঠিক আছে ফাইন, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করিও, আমার একটা মতামত আমি তোমাকে জানালাম আর কি। তার পরবর্তীতে তার বাবা মা সিদ্ধান্ত নিল যে আমার ভালোবাসার মানুষটাকে প্রবাসে পাঠাবে, মানে আমার খালাতো ভাই প্রবাসে যাবে। এরপর আমি তাকে বললাম, দেখো তুমি দেশে থেকে কিছু একটা করো, তুমি প্রবাসে চলে গেলে আমি তোমাকে ছাড়া একটু থাকতে পারবো না, আমাদের বিচ্ছেদ হয়ে যাবে, তুমি একটু বোঝার চেষ্টা করো। তার পরবর্তীতে সে আর আমার কথা শুনে গেল না, সে দেশেই একটা বিজনেস শুরু করলো। বিজনেস শুরু করার পর আমি তাকে বলতেছি যে, দেখো বিয়ে করবো ঠিক আছে, বাট আরো 2 বছর পরে করব। আমি আমার দিক থেকে একটু পড়াশোনা করি, তুমি তোমার দিক থেকে ভালোভাবে এগিয়ে যাও। তার পরবর্তীতে আমি আমার খালাতো ভাইকে এভাবেই রাখছি, বাট এর মধ্যে আমার অন্য একটা ছেলেকে বেশ ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার পর আমি আস্তে আস্তে আমি আমার খালাতো ভাইকে অ্যাভয়েড করতেছিলাম, মানে আমি আমার মন মতো করে ওই ছেলের সাথেই রীতিমতো কথা বলে যাচ্ছি। আসলে আমি একটা ভুল করতেছি যে সেটা আমার মনের মধ্যে টোটালি ছিল না।
যাই হোক, আমার খালাতো ভাইকে অ্যাভয়েড করতে করতে সে একটা সময় পুরো জিন্দা লাশের মতো হয়ে গেল। বাট সেটা আমি কোনো রকম ভাবেই ট্যারি পেলাম না। আমি আস্তে আস্তে কেমন করে জানি মুভ অন করে ফেলছি আমি অন্য একটা ছেলের মধ্যে। যাই হোক, আমি আমার খালাতো ভাইকে ব্লক দিয়ে দিলাম। ব্লক দিয়ে দেওয়ার পর আমি এই ছেলের সাথে ভালোই প্রেমের আলাপে ভালোই আমার দিনকাল সুন্দরভাবেই যাচ্ছে। বাট এর মধ্যে যে আমার খালাতো ভাই আমার জন্য এত কিছু করবে তা আমি কল্পনাই করে নাই। আমার খালাতো ভাই আমার জন্য অনেকবার মরতে গিয়েছে, অনেক কিছু করতে গিয়েছে, বাট সেটা আমি শুনেও না শোনার মতোই করেই আছে। যাই হোক, একটা সময়ের পর আমি যেই ছেলেটাকে নতুন করে আমার লাইফে নিয়ে আসছি তাকে বিয়ে করে ফেলছি। বাট এই দিক থেকে আমার খালাতো ভাই পুরো আমার জন্য পাগল পাগল হয়ে গেল। পাগল হয়ে সে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর অথচ আমি সংসার জীবনে আমার হাজবেন্ডকে নিয়ে বেশ ভালোই আছি। যাই হোক, আমার খালামণি, আমার খালু আমাকে সবাই দোষারোপ করে, ওর জীবন আমি পুরো ধ্বংস করে দিয়েছি। যাই হোক, সেই কথাগুলো না হয় আমি বাদই দিলাম। একটা ছেলে আমার জন্য পাগল হয়ে স্কুল বন্ধ করে। আসলে আমরা দুজন একেবারেই কিছু মাসের মধ্যেই এগিয়ে করে জানি মুভ অন করে ফেলছি আমি অন্য একটা ছেলের মধ্যে, তাকে বিয়ে করে ফেলছি। বাট এই দিক থেকে বছর পর আমার হাজবেন্ড অন্যরকম হয়ে গেল। আমাকে কেন জানি না খুব ভয় আমি বাদই দিলাম। একটা ছেলে আমার জন্য পাগল হয়ে গিয়েছে, সেটা ভাবলে আমার কাছে খুব কষ্ট লাগে। তবে পাপ করলে সেই পাপের সাজা একদিন না একদিন পেতে হয়। আমি প্রায় 5 বছর ভালো মতো সংসার করছি। 5 বছর পর আমার হাজবেন্ড অন্যরকম হয়ে গেল। আমাকে কেন জানি না খুব বাজেভাবে অ্যাভয়েড করতেছে। আমাকে কোনো রকম ভাবে সে সহ্য করতে পারতেছে না। কেন জানি না আমাকে দেখলে সে একটা কথাই বলে, তোকে আমার ভাল লাগে না, তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। কি আর করবো, নেশাপানি করে এসে আমাকে অনেক মারধর করে। একটা সময়ের পর তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল এবং কি আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমি হয়ে গেলাম একজন ডিভোর্সি নারী। দিন শেষে আমি আমার হাজবেন্ডকেও হারালাম, আমি আমার খালাতো ভাই মানে আমার ভালোবাসার মানুষটাকেও হারালাম। এখন আমি ডিভোর্সি নারী হয়ে খুব বাজে রকম ভাবে সমাজে বেঁচে আসছি। একজন ডিভোর্সি নারী যে কত কষ্ট নিয়ে বাঁচতে হয় সেটা একমাত্র সেই নারীই বুঝে। এই হলো আমার জীবনের ছোট্ট একটা খুব কষ্টদায়ক স্টোরি আপু। আমি ভুল করেছি, ভুলের সাজাও পাচ্ছি।